আজকের টপিক ভিটামিন। যে ভিটামিন টপিকটা তোমরা দীর্ঘদিন ধরে এই ভিটামিন শব্দের সঙ্গে পরিচিত। তো এই শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে, ভিটামিনের আবিষ্কর্তা কে, ভিটামিনগুলোর উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক আজকের এই কন্টেন্টে আমরা আলোচনা করব। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রত্যেকটা ক্লাস 6-7 থেকে শুরু করে 9-10 এমনকি 11-12 যারা নিউট্রিশনের ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যে কোনো বয়সের মানুষের পক্ষেও এই কন্টেন্টটা দেখা জরুরি। তার কারণ কোন খাদ্য থেকে কোন খাদ্যের অভাবে কোন কোন রোগের সম্মুখীন আমরা হচ্ছি, সেই জন্য কোন কোন খাদ্যগুলো গ্রহণ করা উচিত তা আজকের এই টপিক থেকে আমরা ভালোভাবে বুঝে নিতে পারবো। তো শুরু করি আজকের টপিক ভিটামিন। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেকেই একটা লাইক দিয়ে উৎসাহিত করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন করে এরকম আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট বা ভিডিও পাওয়ার জন্য। পছন্দ হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কোনো কিছু জ্ঞাতব্য বা জানার বিষয় থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভিটামিন যে জৈব উপাদান খাদ্যবস্তুতে সামান্য পরিমাণে বিভিন্ন মাত্রায় উপস্থিত থাকে এবং জীবের স্বাভাবিক পুষ্টিতে সাহায্য করে, কিন্তু দেহ গঠনের উপাদান কিংবা শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হয় না। অথচ উপাদানটির অভাবে দেহে নির্দিষ্ট অভাবজনিত রোগ দেখা যায়, তাকে ভিটামিন বলা হয়। যেমন এ, ডি, ই, কে, বি কমপ্লেক্স এবং সি। আমরা আগেই জেনেছি যে খাদ্য উপাদানগুলিকে সাধারণত 8টি ভাগে ভাগ করা হয়, বা খাদ্যের প্রধানত 8টি উপাদান কী কী? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এছাড়াও রাফেজ এবং ফাইটোকেমিক্যালস। এর মধ্যে প্রথম 3টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এরা কী করে না আমাদের দেহে খাদ্যের শক্তির উৎস হিসাবে কাজ করে। কিন্তু ভিটামিন, খনিজ লবণ, জল, এই 3টি যে উপাদান, এরা মানবদেহে কোনো শক্তির উৎস হিসাবে কাজ করে না। এরা কি করে না রোগ সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সাহায্য করে। সেই জন্যই শব্দটা এখানে লেখা আছে শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হয় না। অথচ নির্দিষ্ট উপাদানটির অভাবে দেহের নির্দিষ্ট অভাবজনিত রোগ দেখা যায়। বোঝা গেল ব্যাপারটা? এখন আমরা দেখে নেব ভিটামিন শব্দটির আবিষ্কর্তা কে এবং শব্দটির উৎপত্তি বা কীভাবে হয়েছে। পোল্যান্ডের বিজ্ঞানী তিনি বায়োকেমিস্ট কাশিমির ফাঙ্ক এই অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান, যে অতি আবশ্যকীয় খাদ্য উপাদান, এটির নাম রেখেছেন কি না ভিটামাইন। এটি এসেছে ল্যাটিন শব্দ ভিটা অর্থাৎ জীবন এবং অ্যামাইন অর্থাৎ অ্যামোনিয়া থেকে। তিনি ঢেকি ছাঁটা চাল, পালিশ না করা চাল খাইয়ে বেরি নামক রোগ উপশম করতে সক্ষম হন। অর্থাৎ বর্তমান যুগে আমরা যা কিছু চাল খাচ্ছি সবই হচ্ছে পালিশ করা চাল, কিন্তু আগেকার দিনে আমরা যে চালটা আমরা খেতাম বা আমাদের যে বাবা ঠাকুরদারা খেতেন, ওটা চালটা কি ঢেকি ছাঁটা চাল। অর্থাৎ ওই চালের উপর একটা বাদামি রঙের আস্তরণ থাকতো, যেই আস্তরণটা সমস্ত রকমের ভিটামিন বি কমপ্লেক্সের উৎস হিসাবে পরিগণিত হয়। আর এই উপাদানটা কী করে সমস্ত বি সম্পর্কিত যে রোগগুলো রয়েছে সেগুলো নিরাময় করতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এবার আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, সেটা জলেই দ্রাব্য হোক কিংবা তেলে দ্রবণীয় হোক। আমরা এর আগেই জেনে গেছি যে ভিটামিনকে দ্রাব্যতার উপর বা দ্রবণীয়তার উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়, একটি তেলে দ্রবণীয় আর একটি জলে দ্রবণীয়। তেলে কোনগুলো? এ, ডি, ই, কে, মনে রাখবো আমরা এভাবে এদিকে। আর একটি হলো বিসিপি অর্থাৎ বিপিন চন্দ্র পাল, এভাবে। তো এবার যাই হোক, তো প্রথম যে ভিটামিনটি রয়েছে এ ভিটামিন, এই এ ভিটামিন বা প্রত্যেকটা ভিটামিন আমরা কিভাবে পড়ব, এক নজরে এভাবে লিখে রাখলে বা পড়লে আমাদের মনে থাকবে প্রত্যেকটা ভিটামিন তার রাসায়নিক নাম, উৎস অর্থাৎ সেটা উদ্ভিজ্জ উৎস কিংবা প্রাণীজ উৎস,
কাজ এবং অভাবজনিত ফল। ভিটামিন এ এর রাসায়নিক নাম তোমরা পড়েছো বইতে কি রেটিনল। আরেকটা নাম রয়েছে অ্যান্টি জেরোপথ্যালমিক ভিটামিন। তোমরা শুধু মনে রাখবে যে ভিটামিন এর রাসায়নিক নাম হলো কি রেটিনল। অ্যান্টি জেরোপথ্যালমিক লেখা আছে, তার কারণ হলো ভিটামিন এ মানবদেহে চক্ষু সংক্রান্ত একটি মারাত্মক ব্যাধি যার নাম জেরোপথ্যালমিয়া, এটি প্রতিরোধ করে। সেই জন্য এর অপর নাম অ্যান্টি জেরোপথ্যালমিক ভিটামিন। কোথা থেকে পাই? উদ্ভিদ দেহের মধ্যে গাজর, মটরশুঁটি, পালং শাক, গোল্ডেন রাইস। প্রাণীদেহের মধ্যে কড, হাঙ্গর, হ্যালিবট মাছের যকৃৎ অর্থাৎ লিভার নিঃসৃত তেল থেকে পাচ্ছি। কাজ করে? চোখের দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখে, দেহের বিভিন্ন আবরক কলাকে সুস্থ রাখে, রাতকানা রোগ প্রতিরোধ করে, একই সঙ্গে জেরোপথ্যালমিয়া রোগও প্রতিরোধ করে। এছাড়া আরও চোখে বিভিন্ন রকম রোগ রয়েছে, বিট্টো স্পট, ক্যারাটোমেলাসিয়া, এরকম রোগগুলো প্রতিরোধ করে। অভাবজনিত ফল, এই ভিটামিন যদি অভাব হয় মানবদেহে তাহলে সেটা রাতকানা, জেরোপথ্যালমিয়া, কেরাটোমেলাসিয়া, ফ্রেনোডার্মা, যার অপর নাম টোড স্কিন বা ব্যাঙের চামড়ার মতো খসখসে চামড়াযুক্ত রোগ এটা, এবং বিট্টো স্পট প্রভৃতি রোগগুলো কিন্তু মানবদেহে হয় এর অভাবে। এরপর যে গুরুত্বপূর্ণ বি কমপ্লেক্স গোত্রীয় ভিটামিন B1, এর রাসায়নিক নাম থায়ামিন। একে বলা হয় অ্যান্টি বেরিবেরি ভিটামিনও বলা হয়। তো এর যে উৎস রয়েছে, উদ্ভিজ্জ উৎস, প্রথমে আছে কি ঢেঁকি ছাঁটা চাল, বিট, গাজর, ফুলকপি। এছাড়াও আমরা সয়াবিন, চীনাবাদাম, সর্ষে দানা, ধান, শুকনো ইস্ট, গুরুত্বপূর্ণ একটা উৎস লেখা নেই, একটু খেয়াল করবে বা লিখে নেবে, নামটা হচ্ছে শুকনো ইস্ট, সেদ্ধ চাল, এরকম জায়গা থেকেও কিন্তু আমরা ভিটামিন B1 পেয়ে থাকি। আর প্রাণীদেহের মধ্যে ডিমের কুসুম, প্রাণীর যকৃৎ বা লিভার, যাকে আমরা মেটে নামে আমাদের কাছে পরিচিত, গুঁড়ো দুধ, এই সমস্ত জায়গা থেকে এর উৎসটা রয়েছে। এটি মানবদেহে কোএনজাইম অর্থাৎ সহ উৎসেচক রূপে কাজ করে, মাংসপেশি, হৃৎপিণ্ডের কাজকর্ম স্বাভাবিক রাখতে সাহায্য করে। আর এই ভিটামিনের অভাবে মানুষের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ বিভিন্ন স্নায়বিক উদ্দীপনা সেগুলো ঠিকমতো ব্যাঘাত ঘটে, হাঁটা চলার অসুবিধে হয় এবং বেরি রোগ হয়। এবং কী রোগটা আছে? বেরি রোগ হয়। যেহেতু ভিটামিন B1 মানবদেহের স্নায়ুতন্ত্রের ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে, এই জন্য এর অপর নাম স্নায়ু ক্ষয়রোধক ভিটামিন বা অ্যান্টি নিউরিটিক ভিটামিন। আবার এই ভিটামিনকে অনেকে যেহেতু স্মৃতিশক্তি এবং একাগ্রতা বৃদ্ধি করে, তাই এর অপর নাম মোরাল ভিটামিন বা মনোবল রক্ষাকারী ভিটামিন। আরেকটা রোগ রয়েছে বেরি। রোগটা কীরকম না, বেরি রোগটা হলে মানুষের সাধারণত হাত এবং পায়ের বিভিন্ন অংশে জল জমা হয়ে যায়, পায়ের নিচের দিকে বা গোড়ালিতে ফোলা ভাব সৃষ্টি হয় এবং পেশিগুলোতে পক্ষাঘাত লক্ষ্য করা যায়, কিংবা মানুষের বিভ্রান্তিজনিত সমস্যা সৃষ্টি হয়। ভিটামিন B2 রাইবোফ্ল্যাভিন, এর রাসায়নিক নাম হচ্ছে কি রাইবোফ্ল্যাভিন। উদ্ভিদ দেহে এটি আমরা অঙ্কুরিত বীজ, সবুজ শাকসবজি, শিম, এছাড়াও বাদাম, তৈলবীজ, বিভিন্ন প্রকার দানা শস্য থেকে পাই। প্রাণীদের মধ্যে ডিমের সাদা অংশ, দুধ, মাছ, মাংস এবং প্রাণীর যকৃৎ থেকেও এটা আমরা পেয়ে থাকি। এর কাজ, এটি দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে, ত্বকের সজীবতা, দৃষ্টিশক্তি সঠিক রাখতে সাহায্য করে, অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবজনিত ফল, এর অভাবে স্টোমাটাইটিস বা চিলোসিস, গ্লসাইটিস, এই সমস্ত রোগ লক্ষণগুলো প্রকাশিত হয়। স্টোমাটাইটিস রোগটা কি না, স্টোমাটাইটিস হলো মুখে এবং ঠোঁটের দুকোণে ঘা। চিলোসিস, ঠোঁটের কোণ ফেটে যায়, ঠোঁট ফুলে ঘা দগদগে লাল বর্ণ ধারণ করে। গ্লসাইটিস, জিভ ফুলে যায়, নীলাভ লাল বর্ণযুক্ত হয়, যাকে বলা হচ্ছে কি গ্লসাইটিস। ভিটামিন B3, যার রাসায়নিক নাম নিয়াসিন। উদ্ভিদ দেহে এটি
বিন, টমেটো, গম, এছাড়াও শুকনো ইস্ট, চীনাবাদাম, ভাজা বাদাম কিংবা মাশরুম, আলু, অ্যাভোকাডো, মটরশুঁটি, কলা প্রভৃতি উদ্ভিজ্জ উৎস থেকে এটা আমরা পাই। বইতে এই কয়েকটি মাত্র দেওয়া আছে, এখানে তোমরা চাইলে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু অ্যাড করতে পারো। প্রাণীজ খাদ্যের মধ্যে মাছ, মাংস, দুধ, যকৃৎ এগুলো প্রায় প্রত্যেকটাতে কমন রয়েছে। চাইলে তোমরা এক্সট্রা করে টুনা মাছ, স্যামন মাছ এবং মাংস, মুরগির মাংস এই দুটো অ্যাড করতে পারো। এর কাজ, এটি মানবদেহের ত্বক, পৌষ্টিক নালী, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ রক্ষা করতে সাহায্য করে, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ করে অর্থাৎ তৈরি করতে সাহায্য করে এবং পেলিগ্রা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে মানবদেহে পেলিগ্রা সংক্রামিত অবস্থায় ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস এবং আরেকটি ডি অর্থাৎ ডেথ, এই 4টি রোগ লক্ষণ প্রকাশিত হয়। ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস এবং ডেথ, এই 4টি রোগকে একত্রে 4D বলা হয়। 4টি ডিকে একত্রে 4। প্রথমে রয়েছে ডিমেনশিয়া অর্থাৎ কি স্মৃতিভ্রম, তারপর ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা বা উদরাময় বা আন্ত্রিক গোলযোগ, ডার্মাটাইটিস মানে ত্বকের রোগ এবং সবশেষে ডেথ অর্থাৎ মৃত্যু। বি4 এই ভিটামিনটি তোমরা জাস্ট একবার দেখে নেবে, সেরকম অতটা গুরুত্বপূর্ণ নয়, যদিও এর অস্তিত্ব নেই খুব একটা। তো বি5 যার রাসায়নিক নাম কি প্যান্টোথেনিক অ্যাসিড, এইটি গমের ভুসি, মিষ্টি আলু, গুড়, মটরশুঁটি, মাশরুম এরকম খাদ্য থেকে আমরা বা মিষ্টি আলু থেকে এটা পাই। প্রাণীজ উৎসের মধ্যে দুধ, ডিম, মাংস, মাছ থেকে পাওয়া যায়। এটি মানবদেহে কোএনজাইম রূপে কাজ করে। এটি কখনো কখনো কোএনজাইম রূপে অপচিতি বিপাকে সাহায্য করে, কিছু কিছু উদ্দীপক হরমোন তৈরি করতে সাহায্য করে এবং এটি হিমোগ্লোবিন তৈরি করতেও কোএনজাইম রূপে সাহায্য করে। এই ভিটামিনটির অভাবে মানবদেহে পৌষ্টিক নালীতে ঘা হয়, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে কর্মক্ষমতা কমে যায় এবং কিছু কিছু মানুষের শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া, যেগুলো আমরা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াও বলবো, সেই সমস্ত প্রতিবর্ত ক্রিয়া গঠনে বিলম্ব ঘটে। এরপর বি6 যার রাসায়নিক নাম পাইরিডক্সিন, এটিও গমের ভুসি, শুকনো ইস্ট, ডাল, শাকসবজি, অঙ্কুরিত ছোলা, কলা প্রভৃতি উদ্ভিজ্জ খাদ্য থেকে এটি পাওয়া যায়। প্রাণীদেহের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, যকৃৎ এটিও কোফ্যাক্টর হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে, হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে এবং কার্বোহাইড্রেট ফ্যাটের বিপাকে সাহায্য করে। এর অভাবে মানবদেহে অ্যাক্রোডাইনিয়া বলে একটি রোগ হয়। এছাড়াও এর অভাবে পেশির টান ভাব হ্রাস পেয়ে যায়, ত্বকের সহযোগী কলাস্তরে জল জমে যায় এবং অ্যান্টিবডি উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। একই সঙ্গে মানবদেহের শ্বেত রক্তকণিকার সংখ্যাও হ্রাস পায়। বি7 এর রাসায়নিক নাম বায়োটিন, একই রকম লেখা আছে, লেখাগুলো তোমরা একবার দেখে নাও। আর এর যে অভাবজনিত ফল, এর হবে মানবদেহে বমি বমি ভাব, ক্ষুধা মান্দ অর্থাৎ খেতে অনীহা, রক্তাল্পতা এই সমস্ত রোগ লক্ষণগুলো প্রকাশিত হয়। ভিটামিন বি8 রাসায়নিক নাম ইনোসিটল, এটি উদ্ভিদদেহে ফল, ডাল, তৈলবীজ এবং প্রাণীদেহের দুধ, যকৃৎ অর্থাৎ লিভার, কিডনি, বৃক্ক, মস্তিষ্ক বা ব্রেন থেকে পায়। এটি মানবদেহে স্বাভাবিক প্রজনন ক্রিয়া অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে অর্থাৎ বংশগতির ধারা বজায় রাখতে সাহায্য করে এবং ফ্যাটের বিপাকে সাহায্য করে। এর অভাবে মানবদেহে অ্যালোপেসিয়া দেখা যায়। অ্যালোপেসিয়া এই রোগটা চুল পড়ে যাওয়া, মাথার চুল পড়ে যাওয়া বা দেহের বিভিন্ন অংশ থেকে লোমের পড়ে যাওয়াও নির্ধারণ করে। এরপর খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি9 যার রাসায়নিক নাম ফোলিক অ্যাসিড, এটি উদ্ভিদদেহের চালের তুষ বা রাইস ব্রান যাকে বলা হয়, শুকনো ইস্ট, বাদাম, সবুজ পাতাযুক্ত উদ্ভিদ এবং প্রাণীদেহের মধ্যে মাছ, মাংস, যকৃৎ, ডিম, দুধ এই সব উপাদান থেকে আমরা পাই। এর অভাবে মানবদেহে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
রোগ হয়, এটি এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য। ফলিক অ্যাসিডের অভাবে লোহিত রক্তকণিকার আকার বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে কি না মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আবার কখনো কখনো মানবদেহে যখন রক্তে আরবিসির সংখ্যা কমে যায় তখন এবং আরবির সংখ্যা কমে যাওয়া এইটাকে বলা হয় আরবিসির সংখ্যা কমে যাওয়া এবং কম পরিমাণ বা আকারে ছোট আরবিসি যুক্ত যে রক্তাল্পতা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। বইতে ম্যাক্রোসাইটিক আছে মানে লেখাতে, তোমরা এটা কারেকশান করে মাইক্রোসাইটিক করে নেবে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। বাকি যে দুটো ভিটামিন B10 এবং B11 এই দুটো দেখার কোনো দরকার নেই, খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, জাস্ট তোমরা স্কিপ করে যাও। B12 যার রাসায়নিক নাম এই B9 এর অভাবে শিশুদের কিন্তু স্পাইনা বাইফিডা বলে একটি মারাত্মক রোগ হয়। রোগটি শুনে রাখো, গর্ভকালীন অবস্থায় খাদ্যের ফোলেটের অভাব থাকলে শিশুর নিউরাল টিউবে ত্রুটি লক্ষ্য করা যায়, যাকে বলা হয় স্পাইনা বাইফিডা। এটি একটি জন্মগত ত্রুটি বা ফোলেটের অভাবজনিত রোগ। ভিটামিন B12 যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন, এটি উদ্ভিদ দেহে পাওয়া যায় না। প্রাণীদেহের মধ্যে পাঁঠার যকৃৎ, ডিম, গরুর দুধ, তবে উৎকৃষ্ট উৎস হিসাবে যকৃৎ কিন্তু গুরুত্বপূর্ণ। তবে যে এই প্রসঙ্গে বলে রাখি, যে সমস্ত মানুষরা শুধুমাত্র শাকসবজি খান, কোনো রকম প্রাণীজ খাদ্য গ্রহণ করেন না, অর্থাৎ শাকাহারী মানুষ, ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে কিন্তু B12 অভাবজনিত বিভিন্ন ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়। এটি মানবদেহে কী কী কাজ করে না কোএনজাইম রূপে কাজ করে, ডিএনএ আরএনএকে পরিণত হতে সাহায্য করে, এছাড়া রক্তে শর্করার ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং পারনিসিয়াস অ্যানিমিয়া প্রতিরোধ করে। এর ভিটামিন অভাবে মানবদেহে পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ দেখা যায়। এখন জানবো পারনিসিয়াস অ্যানিমিয়া কী। না, এটি একটি B12 অভাবজনিত রোগ, যেটা পাকস্থলিতে মানবদেহের ক্যাসেল বর্ণিত যে ফ্যাক্টর রয়েছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টরের অভাবে পৌষ্টিক নালীতে একটা শোষণ ব্যাহত হওয়ার কারণে এই ভিটামিনের অভাব লক্ষ্য করা যায়। এর অভাবে সাধারণত মানবদেহের চোখ ফ্যাকাশে হয়ে যায়, হাতের তালু ফ্যাকাশে হয়ে যায় বা হালকা হলুদ বর্ণ হয়ে যায়। এরপর জলে দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর অপর নাম মানে এটাকে তোমরা অনেকেই অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টর নামে তোমাদের কাছে পরিচিত। যেহেতু এই ভিটামিনটার অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয় এবং এটি সেই স্কার্ভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, সেই জন্য এর অপর নাম অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টর। তো এই ভিটামিনটা সমস্ত রকমের টক জাতীয় ফল যেমন আমলকি, পাতিলেবু, কমলালেবু থেকে পাওয়া যায়। এছাড়া পেয়ারা, পেঁপে এবং অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ এবং কাঁচা লঙ্কা হলো এর উদ্ভিজ্জ গুরুত্বপূর্ণ উৎস। প্রাণীদেহে এই ভিটামিনটি সাধারণত পাওয়া যায় না বললেই চলে। এটি মানবদেহে কোলাজেন, অস্টিওয়েট গঠন, ক্যালসিয়াম, লোহার শোষণে সাহায্য করে। সাধারণত লৌহ জাতীয় কোনো খাদ্য, খেজুর, খাসি মাংস বা লাল মাংস এরকম খাওয়ার পর অবশ্যই ভিটামিন সি খাওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন সি এই সমস্ত লোহার শোষণটাকে যাতে আমাদের দেহে অঙ্গীভূত হতে পারে সেই তাতে সাহায্য করে। এটা মানবদেহে দাঁতের একটা কমন রোগ যা হচ্ছে স্কার্ভি রোগ, এটা প্রতিরোধ করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয় এবং স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা মানবদেহে কমে যায়। এছাড়াও ক্ষতস্থান নিরাময়ে অধিক সময় লাগে, রক্ততঞ্চন বিলম্বিত হয়, ত্বকে ফুসকুড়ি লক্ষ্য করা যায়, অস্থির ভঙ্গুরতাও লক্ষ্য করা যায়। ভিটামিন ডি, এভাবে এখানে D2 এবং D3 এই দুটো ভিটামিন রয়েছে। তোমরা যে কোনো একটা বা D3টাই যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই মুখস্থ করবে। এর রাসায়নিক নাম কোলেক্যালসিফেরল বা 7D হাইড্রোকোলেস্টেরল। এটি সাধারণত উদ্ভিজ্জ বিভিন্ন তেলে পাওয়া যায়। প্রাণীদের মধ্যে কড, হাঙ্গর, মাছে যকৃৎনিষ্ঠ তেল এবং এর একটা প্রাকৃতিক উৎস রয়েছে যা সূর্যালোক
এটাও কিন্তু খুব ভালো উৎস। এবং উদ্ভিদের মধ্যে বাঁধাকপিতেও এটি বেশি পরিমাণে পাওয়া যায়। এটি মানবদেহের অস্থির বৃদ্ধি, পুষ্টিতে সাহায্য করে, ক্যালসিয়াম ফসফরাস শোষণে সাহায্য করে, শিশুদের দাঁতের গঠনে সাহায্য করে এবং হাড়ের গঠন তো প্রথমেই লেখা রয়েছে। এর অভাবে বড়দের অস্টিওম্যালাসিয়া, অস্টিওপোরোসিস, স্কোলিওসিস এরকম রোগগুলো দেখা যায়। এবং শিশুদের ক্ষেত্রে রিকেটের মধ্যেও কতগুলো ভাগ রয়েছে, যেমন নকনি, বোলেক, স্কোলিওসিস, হ্যারিসন সালকাস, রিকেট রোজারি, পিজন চেস্ট প্রভৃতি রোগ লক্ষণগুলো লক্ষ্য করা যায়। ভিটামিন ই, যার রাসায়নিক নাম টোকোফেরল, এটি সাধারণত উদ্ভিদদেহে লেটুস শাক, মটরশুঁটি, গমের ভ্রূণের তেল, এছাড়া বিভিন্ন ধরনের তেল, সয়াবিন তেল, তিসির তেল, ভুট্টার তেল, তুষের তেল, তিল তেল, সূর্যমুখী তেল, পাম তেল, সরষের তেল, অলিভ অয়েল, কুমড়ো বীজের তেল, এরকম বিভিন্ন ধরনের তেল থেকে এটাই সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এক কথায় উদ্ভিজ্জ তেল হলো এর প্রধান উৎস। এছাড়া প্রাণীদেহে ডিমের কুসুম, মাখন, মাছ এই দুটো এই কয়েকটা উৎস থেকে এটি পাওয়া যায়। কাজ, যেহেতু এই ভিটামিন মানবদেহে বন্ধ্যাত্ব নিরাময় করে, অর্থাৎ সন্তান ধারণের যে অক্ষমতার নিবারণ করে, সেই জন্য এটিকে বলা হয় অ্যান্টিস্টেরিলাইটিক ভিটামিন। অর্থাৎ এটি গর্ভাবস্থায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে, সেই জন্য একে বন্ধ্যাত্ব প্রতিরোধী বা অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন বলা হয়। একই সঙ্গে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, গর্ভাবস্থায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এবং বার্ধক্য বিলম্বিতকরণে সাহায্য করে। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে, বার্ধক্য বিলম্বিত হয় এর ফলে, তাই এর অপর নাম অ্যান্টি এজিং ভিটামিন। এটি দেহের সজীবতা এবং মনের প্রফুল্লতা বজায় রাখতেও সাহায্য করে। এই ভিটামিনের অভাবে মানবদেহে বন্ধ্যাত্ব দেখা যায়। এটি কোষপর্দার পরীক্ষা এবং আরবিসি গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা এর অভাবে এগুলো ত্রুটি লক্ষ্য করা যায়। এছাড়াও এই ভিটামিনের অভাবে ইঁদুরের স্বাভাবিক প্রজনন ক্ষমতা হ্রাস পায়। তেলের দ্রবণে ভিটামিনগুলির মধ্যে সবশেষ ভিটামিন কে, যার রাসায়নিক নাম অনেকগুলো আছে, K1, K2, K3-র মধ্যে তোমরা শুধু K1টা মুখস্থ করবে, যার রাসায়নিক নাম হলো কি ফাইলোকুইনন। এটিকে অ্যান্টি হেমারেজিক ভিটামিন বলা হয়। যেহেতু এটি মানবদেহে রক্তক্ষরণ রোধ করে, কোনো ক্ষতস্থান থেকে রক্তক্ষরণটাকে রোধ করে, সেই জন্য এর অপর নাম কি অ্যান্টি হেমারেজিক ভিটামিন। এটি উদ্ভিদ দেহের বাঁধাকপি, সয়াবিন, আলফালফা শাক এবং প্রাণীদেহে দুধ, ডিম এই সমস্ত উৎস থেকে এটি পাওয়া যায়। কাজ, এটি রক্ত তঞ্চনে সাহায্য করে, তাই এটিকে অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর বলা হচ্ছে। এবং কোষ কলার দহনে সাহায্য করে। যকৃতে প্রথ্রম্বিন, যা রক্ত তঞ্চনের একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা তৈরি করতে সাহায্য করে। এর অভাবে মানবদেহের রক্তে প্রথ্রম্বিনের মাত্রা হ্রাস পেয়ে যায় এবং যার ফলে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না। সবশেষ ভিটামিন পি, যার রাসায়নিক নাম সাইট্রিন। এটি লেটুস শাক, আপেল, আলু, আখরোট এই সমস্ত উৎস থেকে এটা আমরা পাই, যদিও এর কোনো প্রাণীজ উৎস সেরকম কিছু নেই। এটি সাধারণত মানবদেহে রক্তবাহের ভঙ্গুরতা প্রতিরোধ করতে সাহায্য করে। কি করে না, করোনারি থ্রম্বোসিস নিরাময়ে সাহায্য করে। এটা হৃৎপিণ্ডের একটা রোগ। এটির অভাবে, অর্থাৎ ভিটামিন সি এর সঙ্গে যদি পি একসঙ্গে অভাব লক্ষ্য করা যায়, তবে তার কী রোগ হবে না, মানবদেহে মারাত্মকভাবে স্কারভি রোগ পরিলক্ষিত হয়। তো এই ছিল তোমাদের পুরো ভিটামিনটা একসঙ্গে এক নজরে এক ঝলকে দেখার মতো একটা টপিক। যদি টপিকটা দেখে তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে আমার উৎসাহটাকে আরও বাড়িয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।